এবার ভোটার কার্ড নিয়ে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। এই মুহূর্তে একটি সেলফ ডিক্লারেশন ফর্ম বা ইনিউমিনেশন ফর্ম কিন্তু প্রত্যেককেই ফিল আপ করতে হচ্ছে, যেটা ইউটিউব খুললেই আপনারা দেখতে পাবেন যে এই ফর্মটা যদি আপনি না ফিল আপ করেন সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডটা বাতিল হয়ে যাবে বা ভোটার তালিকা থেকে আপনার নামটা ডিলিট হয়ে যেতে পারে। তাছাড়া 1987 সালের আগের যদি আপনার ভোটার কার্ড হয় বা 2003 সাল বা 4 সালের পরের যদি আপনার ভোটার কার্ড হয়, সেক্ষেত্রে আপনাদের প্রত্যেককে 11টি ডকুমেন্ট কিন্তু জমা করতে হবে, এমনই একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। তো আদেও কি এটা সত্য? আদেও কি আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে? তো যদি ফিল আপ করতে হয় বা ভবিষ্যতে যদি ফিল আপ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কীভাবে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন বা ফর্ম ফিল আপ করলে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, কোথা থেকেই বা আপনি এই ফর্মটা পাবেন, সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানিয়ে দেবো। তার আগে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভোটার কার্ড নিয়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার সংশোধন নিয়ে বা ভোটার তালিকায় নাম রাখা নিয়ে সংবাদ পত্রিকায় কী আপডেট উঠে এসছে, তারপর কিভাবে এই ফর্মটা ফিল আপ করতে হবে বা কাদেরকে ফিল আপ করতে হবে, আপনি যদি ফিল আপ না করেন সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে কিনা, সমস্ত কিছু জানাবো। তো চলুন প্রথমে প্রতিবেদনটা দেখে নিই। তো দেখুন বন্ধুরা, আরও একটা প্রতিবেদন দেখাচ্ছি যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে শুধু বিহারই নয়, এবার বাংলাতেও ভোটার লিস্ট নিয়ে নয়া উদ্যোগ নির্বাচন কমিশনের। তো বুঝতে পারছেন, এবার এই যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্ট বাংলাতেও কিন্তু সেলফ সার্টিফিকেট দিতে হতে পারে বা সেলফ ডিক্লারেশন দিতে হতে পারে, সেটা কিন্তু বলা হচ্ছে। কি বলা হয়েছে, সামনেই বিহারের বিধানসভা নির্বাচন, তাই নির্বাচনের আগেই প্রতিটা যোগ্য নাগরিকের নাম যাতে ভোটার তালিকায় থাকে সেই বিষয়টি সুনিশ্চিত করতে এক নয়া পন্থা অবলম্বন করলো। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নতুন করে ভোটার তালিকা সংশোধনের লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করলো। তবে শুধু বিহার নয়, এবার এই একই পন্থা অবলম্বন করা হবে বাংলাতেও। তো এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিয়ে কিন্তু প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। তো বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা ভবিষ্যতে লাগু হতে পারে। তো যদি ভবিষ্যতে লাগু হয় সেক্ষেত্রে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন চলুন সেটা আপনাদেরকে দেখাই। তারপর যারা ফিল আপ করবেন না বা এই মুহূর্তে ফিল আপ করার প্রয়োজন আছে কিনা সেটাও জানাবো। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই এই যে ইনিউমিনেশন ফর্ম বা সেলফ ডিক্লারেশন ভোটার কার্ডের ফর্মটা কীভাবে আমরা ফিল আপ করবো। ভবিষ্যতে যদি পশ্চিমবঙ্গে এই ফর্মটা ফিল আপ হয় সেক্ষেত্রে কীভাবে ফিল আপ করা যাবে আগে থেকে দেখে রাখাই ভালো। এখনও পর্যন্ত অনলাইনে এই অপশানটি আসেনি, শীঘ্রই চলে আসবে, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন voters.eci.gov.in, একদম সরকারি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। কীভাবে আপনারা এই ফর্মটা ডাউনলোড করবেন বা কোথা থেকে পাবেন সেটাও দেখাবো। এবারে যদি আপনারা দেখেন এখানে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, ইলেক্টরস নেম প্রথমেই যার নামে আবেদন করবেন তার নামটা কিন্তু এখানে বসাতে হবে। এটা একটা স্যাম্পেল কিন্তু আপনাদেরকে ফর্ম দেখাচ্ছি। তাছাড়া আপনি চাইলে আপনার নিজের নামের ফর্মটাও ডাউনলোড করতে পারেন, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপরে এখানে দেওয়া রয়েছে ইপিক, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে, অ্যাড্রেসটা আপনাকে এই জায়গায় বসিয়ে দিতে হবে, তারপর সিরিয়াল নাম্বার, তো এখানে বসাতে হবে সিরিয়াল নাম্বারটা যেটা ভোটার কার্ডেই আপনি পেয়ে যাবেন। এরপরে পার্ট নাম্বার এবং নেম সেটাও কিন্তু এখানে বসাতে হবে। তারপরে এসি বা পিসি নেম এখানে বসাতে হবে, তো এটা অ্যাসেম্বলি কনস্টিটিউশন যে নাম সেটা কিন্তু বসাবেন। তারপর স্টেট, এই স্টেটের জায়গায় আপনার স্টেটটা আপনি বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে আসবেন, এখানে দেখুন পেস্ট কারেন্ট ফটো, তো একটা রিসেন্ট তোলা ছবি এখানে কিন্তু আপনাকে লাগিয়ে দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি লাগালেই হবে। এরপর একটু নিচের দিকে আসুন, তাছাড়া কোন কোন ডকুমেন্টেরও প্রয়োজন হবে সেটাও কিন্তু জানতে পারবেন। দেখুন বলা হয়েছে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা বসাতে হবে। আধার কার্ডের নাম্বারটা অপশনাল, এটা বসাতেও পারেন নাও বসাতে পারেন, তবে আপনি চাইলে বসিয়ে দিতে পারেন। এরপরে আপনার একটা চালু মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখুন বলা হয়েছে ফাদার্স বা লিগাল গার্জেন নেম, তো এখানে কিন্তু আপনার বাবার নাম অথবা লিগাল গার্জেন যিনি তার নাম দিতে হবে, এবং যদি তার কাছে কোনো ভোটার কার্ড থাকে তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। একইভাবে মায়ের নাম, মায়ের ভোটার কার্ড নাম্বার যদি থাকে। এরপর দেখুন বলা হয়েছে যে স্পাউস নেম, অর্থাৎ যদি কোনো স্বামী আবেদন করেন সেক্ষেত্রে তার স্ত্রীর নাম, এবং যদি কোনো স্ত্রী আবেদন করে সেক্ষেত্রে যদি অ্যাভেলেবেল হয়, অ্যাপ্লিকেবল হয়, সেক্ষেত্রে তার স্বামীর নাম কিন্তু এখানে বসাতে হবে। এবারে ইপিক নাম্বার যদি থেকে থাকে, তার যদি কোনো ভোটার কার্ড নাম্বার থেকে থাকে সেটা কিন্তু এখানে বসাতে হবে। আগেই আপনাদেরকে বলছিলাম যে ডিক্লারেশন ফর্ম, এই জায়গায় যদি আপনারা দেখেন এখানে দেখুন ডিক্লারেশন লেখাই রয়েছে, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। তো বুঝতেই পারছেন, তবে আপনাদেরকে জানিয়ে দিই যে এই যে ফর্মটা যারা যারা ফিল আপ করবেন মূলত জন্মের তারিখ হিসাবে এবং ভোটার কার্ডের সময় হিসাবে 3টে শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো যেমন এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে আই অ্যাম অ্যাবভ 18 ইয়ার এজ, অর্থাৎ আপনার 18 বছর বয়স এবং আপনি ভারতের একজন সিটিজেনশিপ নিয়ে রেখেছেন, অর্থাৎ ভারতের নাগরিকত্ব আপনার রয়েছে, আপনি ভারতীয় নাগরিক। তো তার জন্য এবারে বলা হয়েছে দেখুন আপনাকে এর মধ্যে যে কোনো একটা টিক দিতে হবে, যেমন আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987, অর্থাৎ
জুলাই মাসের 1 তারিখ 1987 সালের আগে যদি আপনার জন্ম হয় বা আপনার যদি ওই সময়ের ভোটার কার্ড হয়, সেই হিসাবে আপনার ভোটার কার্ড হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই সমস্ত ডকুমেন্টগুলো দিতে হবে। যেমন প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, অর্থাৎ নিজের জন্য ডকুমেন্টগুলো দিতে হবে। কী দিতে হবে? ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্মের সার্টিফিকেট দিতে পারেন, অথবা প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার কোথায় জন্ম হয়েছে বা সেই ঠিকানা বা অ্যাড্রেস ঠিকানা সেটা কিন্তু আপনাকে দিতে হবে বা সেই সার্টিফিকেট দিতে হবে। একই সাথে বলা হয়েছে দেখুন, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 অ্যান্ড 2/12/2004, অর্থাৎ এর মধ্যে যদি আপনার জন্ম হয় বা ওই সময় যদি আপনার ভোটার কার্ড হয়, তাহলে কী কী ডকুমেন্ট দিতে হবে? দেখুন বলা হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, অর্থাৎ আপনার যে ডকুমেন্টটা যা কী কী ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এগুলো কিন্তু দিতে হবে। শুধু তাই নয়, পাশাপাশি আরও কিছু ডকুমেন্ট দিতে হবে, যেমন প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার, অর্থাৎ বাবা বা মায়ের কিন্তু ডকুমেন্ট আপনাকে দিতে হবে। বাবা বা মায়ের কী কী ডকুমেন্ট দিতে হবে? দেখুন এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই ডকুমেন্ট কিন্তু আপনাকে জমা করতে হবে। এরপরে আর কি বলা হয়েছে, আর একটা সেকশন রয়েছে দেখুন এখানে, যে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004, 2/12/2004 পরে যদি আপনার জন্ম হয়ে থাকে এবং সেই হিসাবে যদি আপনার ভোটার কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে? যেমন এখানে বলা হয়েছে দেখুন প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, অর্থাৎ নিজের জন্য যে ডকুমেন্টগুলো আছে, নিজের যে সার্টিফিকেট আর কি, বার্থ সার্টিফিকেট সঙ্গে প্লেস অফ বার্থ সার্টিফিকেট, তার সঙ্গে দেখুন বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার, অর্থাৎ বাবার যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, অর্থাৎ নিচে দেওয়া রয়েছে বার্থ সার্টিফিকেট, প্লেস অফ বার্থ সার্টিফিকেট। সঙ্গে দেখুন বলা হয়েছে মাদার, অর্থাৎ মায়েরও কিন্তু বার্থ সার্টিফিকেট বা প্লেস অফ বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা, বাবার বা মায়ের যেটা দেবেন তাতে এরকম টিক করতে হবে, বা যেখানে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেখানে কিন্তু আপনাকে টিক করতে হবে। এবং যদি আপনার বাবা মা ভারতীয় না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা, ওই ধরুন আপনার যে জন্ম হয়েছে সেই জন্মের সময় যে ভ্যালিড পাসপোর্ট বা ভিসা ছিল, সেই ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে দিতে হবে। এরপরে বলা হয়েছে যে যদি আপনার ভারতের বাইরে জন্ম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভারতের বাইরে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা জন্মের, সেটা কিন্তু দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন পড়বে। এবার ফর্মটা ফিল আপ করার পর ডেট লিখে দেবেন, প্লেস লিখে দেবেন, এখানে সিগনেচার করে দেবেন, তারপরে যে লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন, যদি সিগনেচার না জানেন বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপটা দিয়ে দেবেন। এবার কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে? দেখুন এখানে পরিষ্কারভাবে সেই 11টি লিস্টের কিন্তু নাম পরিষ্কারভাবে দেওয়া হয়েছে। তো কী কী লাগবে? এখানে যেমন বলা হয়েছে যে এনি কার্ড, অর্থাৎ যে এনি আইডেন্টি কার্ড, যে কোনো আইডেন্টি কার্ড আপনার লাগবে, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু কার্ড যদি থাকে সেটা লাগবে, বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কার্ড ইস্যু করা থাকলে সেটা লাগবে বা দিতে পারেন আর কি। এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু বাই গভর্নমেন্ট, তো ভারত সরকারের তরফ থেকে কোনো বা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে কোনো সার্টিফিকেট থাকলে সেটা দিতে পারবেন, বা যদি আপনাদের কাছে ব্যাঙ্ক, পোস্ট অফিস এই সমস্ত কোনো সার্টিফিকেট থাকে, বা যদি আপনাদের কাছে কোনো জন্ম সার্টিফিকেট থাকে যেটা কোনো কম্পোনেন্ট অথরিটি থেকে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিতে পারেন। তাছাড়া যদি আপনাদের কাছে এখানে 5 নম্বরে বলা হয়েছে দেখুন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ বিবাহের সার্টিফিকেট বা এডুকেশনাল সার্টিফিকেট কোনো রেকগনাইজ বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে থাকে, সেটাও দিতে পারেন। তাছাড়া কোনো পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস বা সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও দিতে পারেন, বা ফরেস্ট রাইট সার্টিফিকেট দিতে পারেন, SC ST OBC কাস্ট সার্টিফিকেট দিতে পারেন। তাছাড়া ন্যাশনাল রেজিস্টার বা সিটিজেনশিপের যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা দিতে পারেন। ফ্যামিলি রেজিস্টারের যদি কোনো রকম কোনো সার্টিফিকেট থাকে স্টেটের তরফ থেকে দেওয়া বা লোকাল অথরিটির থেকে দেওয়া, সেটা দিতে পারেন। বা এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের তরফ থেকে কোনো জমির তথ্য বা কোনো রকম ঘরবাড়ি অ্যালটমেন্ট হয়েছে সেই ধরনের কোনো তথ্য থাকলে সেটাও কিন্তু আপনি দিতে পারেন। তো এই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন। আবারও জানিয়ে দিচ্ছি, এই ফর্মটা কিন্তু অনলাইনে এই মুহূর্তে ফিল আপ হচ্ছে না, আর দেখতে পাচ্ছেন অনলাইন অপশান উইল বি অ্যাভেলেবেল সুন, অর্থাৎ খুব শীঘ্রই অনলাইন অপশানটা চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে কাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদের জন্য এই মুহূর্তে নয়, হয়তো পশ্চিমবঙ্গে ভবিষ্যতে চালু হতে পারে, সেই জন্যই ফর্ম ফিল আপটা দেখালাম আপনারা যদি এই যে ফর্ম ফিল আপটা দেখে নিলেন, ভবিষ্যতে কিন্তু আপনাদের কাজে লাগবে। কিন্তু এই মুহূর্তে যদি আপনি ফর্মটা নাও ফিল আপ করেন কোনো সমস্যা নেই, কারণ এই মুহূর্তে এই যে ফর্মটা এটা কিন্তু বিহার সরকারের জন্য। আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তো তার জন্য আমরা ক্রস চিহ্ন করে ব্যাকে চলে যাব। আর এই জায়গায় যদি আপনারা দেখেন, দেখুন এই যে ইনিউমিনেশন যে ফর্ম, তো বিহার, এক্ষেত্রে কিন্তু যদি পশ্চিমবঙ্গের জন্য হতো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বা WB লেখা থাকতো। এখানে যে এই যে ডাউনলোডের অপশান দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা ক্লিক করে ডাউনলোড করেন, ফর্মটা ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনার ইপিক নাম্বার সেই সঙ্গে মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেখানে ওটিপি যাবে, তারপরে আপনার নিজের নামের একটা ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর আপনারা যদি স্যাম্পল ফর্ম দেখতে চান, এই যে আপনাদেরকে দেখালাম এই যে স্যাম্পল ফর্ম, এখানে ক্লিক করে আমরা স্যাম্পল ফর্মটা দেখতে পারি। তো কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কাদের জন্য ফিল আপ করতে হবে, আশা করি আপনারা বুঝতে পারলেন। এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গবাসীরা ফিল আপ নাও করেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা কিন্তু নেই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।